আমাদের মেন টার্গেটটাই হলো খেলাটাকে উপভোগ করা। সেটা যেই দলেই জিতুক না কেন, আর্জেন্টিনা হোক ব্রাজিল হোক, খেলাটা হয়তো আমাদের আসলে সম্প্রীতিটাকে বাড়ানোর জন্য। সেখানে রেষারেষি বা কে দল জিতবে এই ধরনের মানে মনোভাব থেকে সহযোগী মনোভাব আমাদের আসা উচিত। আমি ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার সাপোর্টার, বাট এবার আমি স্পেন এবং ফ্রান্সকে আগে রাখতেছি, যার কারণে আমি আহ, এম, এবং আমি জার্মানি জার্সি কিনতেছি, এবং জার্মানি জার্সিটা অনেক বড় লাগতেছে। আমি এই জন্য টেলারের কাছে আসছি ছোট করার জন্য। তো এবার জার্মান জার্সিটা সুন্দর, বাট গলাটা অনেক বড়, যার কারণে আমাকে এটাকে ছোট করতে হচ্ছে। দ্যাটস অল। আর্জেন্টিনা 2022 সালে যে কাপ হলো তারা বলতেছে ব্রাজিলের সমর্থকরা বলতেছে প্ল্যান্টি কাপ নিচ্ছে এটা পেনাল্টি কাপ হোক আর যেটাই হোক, মানুষ খেলেই নেয়। এটা আসলে ওই একটা রেষারেষি থেকেই বলা, এটা আসলে কোনোভাবেই উচিত না। এটা আমাদের মধ্যে বিদ্বেষ ছড়ায়। খেলাটা যেখানে সম্প্রীতির লক্ষণ, সম্প্রীতি বাড়ায়। প্রমোদ চৌধুরীর একটা কথা আছে যে আমরা কেন সাহিত্যের মধ্যে কেন খেলা খেলি, মানুষকে রিক্রিয়েশনের জন্যই, বিনোদনের জন্যই। সেখানে কে পেনাল্টি দিয়ে পেলো, ব্রাজিল পেনাল্টি দিয়ে খেলুক, সমস্যা নাই তো। এখানে ব্রাজিল আর্জেন্টিনা আমি যদি বলি যে দুই দলেরই ব্যর্থতা, বিশাল ব্যর্থতা আছে। নেইমারের নেক্সট জেনারেশন নাই, মেসিরও নেক্সট জেনারেশন নাই। তো এখানে শুধু ব্রাজিল আর্জেন্টিনা করলে হবে না, খেলাটাকে উপভোগ করতে হবে। দ্যাটস অল। আপনার কি মনে হচ্ছে এবার বিশ্বকাপ কার হাতে যাবে? এবার বিশ্বকাপ আমি মনে করতেছি স্পেন অথবা জার্মানি। এটা কেন মনে করছেন? মনে মনে হচ্ছে কারণ এই ব্রাজিল এবং আর্জেন্টিনার ওই এক দুজন প্লেয়ার বাদে বাকি প্লেয়াররা ওরকম নাম করতে পারে নাই। আর এখানে আপনি ওয়ার্ল্ড মিডিয়ার যে স্ট্যাটিস্টিক্সের ডেটা বলতেছে এইবার আপনার স্পেন জার্মানি অনেকটা আগেই আছে। তার মানে স্পেন জার্মানি দুজনের মধ্যে একজন কাপ নেবে এই জন্য কি আপনি দল পরিবর্তন করলেন? না, আমি দল পরিবর্তন করিনি। আমি প্রথমেই বলেছি আমি আসছি খেলাটা উপভোগ করার জন্য। আমি ব্রাজিলের খেলা দেখলেও ভালো লাগলে আমি দেখবো, সমস্যা নাই তো। এখানে রেষারেষির কিছু নাই। বাংলাদেশে এই কালচারটা বের হয়ে আসতে হবে আমাদেরকে, এটাই হলো ইয়াং জেনারেশনের মেসেজ। আমাদের এই কালচারটা, এবং বর্তমানে যে ইউটিউব টিকটকার আছে এরা এটাকে এত হাইলাইট করে তারা ভিউ ইনকাম করতেছে, এটা আমাদের স্টপ করতে হবে। শুড বি স্টপ, আদারওয়াইজ জেনারেশনের মধ্যে একটা রেষারেষি চলে আসবে। আর্জেন্টিনাকে ব্রাজিল দেখতে পারবে না, ব্রাজিলকে আর্জেন্টিনা, শুড নট বি। এটা অবশ্যই একটা বিনোদনের মাধ্যম, যেটা আমরা আমরা ড্রাগ এডিক্টেড না হয়ে, আমরা অন্য পথে না গিয়ে আমরা খেলাধুলাটার দিকে উপভোগ করতেছি, সেটাই আমাদের মানে এনজয়, এইটাই হয় আমাদের হওয়া উচিত। ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে অনেকগুলো আপনার সংঘর্ষ হচ্ছে, মাথামাটি আহত হুম হুম হুম। এই ব্যাপারটা আপনি আসলে এটা খুবই আনফর্চুনেট, এটা আমাদের জন্য খুবই মানে কি বলবো, এটা খুবই দুঃখজনক। স্পেশালি এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এই কালচারের দিকে এটা বেশি মনোভাব। আপনি দেখবেন অন্য কালচারে এটা কিন্তু না। নেইমার এবং মেসি দুজনের ফ্রেন্ড, খুব গুড ফ্রেন্ড। তো সেখানে বাংলাদেশি একজন নেইমার আর মেসিকে নিয়ে করতেছে, এটা তো মানে মানসিকতাটা আমাদের পরিবর্তন করতে হবে। দ্যাটস অল। অনেকেই বলে নেইমার এবং মেসি দাজ্জালের অনুসারী, কি বলবেন? খেলা ইজ খেলা, এখানে রিলিজিয়ন না না টানাটাই বেটার। খেলা মানে দেশ তো দেশই, এখানে ওই রিলিজিয়নটা এখানে না আনে খেলাটাকে উপভোগ করেন, সেটাই বেটার।